আজকের এই রমাদান ফেস্টিভ্যাল 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা দেখছেন নবীনগর নিউজ। মাহে রমাদানের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সলিমগঞ্জ ইউনিয়ন শাখায় রমাদান ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। 28 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 9টায় সলিমগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যতম আকর্ষণীয় দিক ছিল জুলাই স্মৃতি কর্নার, রমাদান কর্নার, উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব, রমাদানের প্রস্তুতি শীর্ষক সেমিনার, একক এবং দলীয় ইসলামী সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মোহাম্মদ হাসান মাহমুদ। সেমিনারের মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তরুণ ইসলামিক স্কলার মুফতি এম ইসমাইল হুসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অর্থ সম্পাদক নবীনগর উপজেলা সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। অনুষ্ঠান উদ্বোধন করেন ছাত্র শিবির নবীনগর উপজেলা সভাপতি গুলাম কিবরিয়া মোল্লা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর জলিল, মাহিম রহমান, মুকবুল হুসাইন, সুহেল তানবীর, নাইমুর রহমান, নাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সলিমগঞ্জ ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন সলিমগঞ্জ ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি আশিকুর রহমান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। একজন মুসলমানের আত্মশুদ্ধি এবং পবিত্রতা অর্জনের জন্য আমরা সারাদিন রোজা রাখলাম, ইফতারের সময় ইফতারি করলাম, সেহরির সময় সেহরি করলাম, কিন্তু সারাদিন আমাদের কাজ কাজ পাপাচারে, মিথ্যাচারে এবং অশ্লীলতায়, তাহলে কি রমাদানের ফজিলত আমরা পাবো? অবশ্যই পাবো না। ইসলামী ছাত্র শিবির আল্লাহ তাআলার ভয় তাদের ছেলেদের ভিতরে ঢোকাতে চায়, যেন ইসলামী ছাত্র শিবির করার মাধ্যমে তিনি আল্লাহ তাআলার ভয় অর্জন করে সমস্ত গুনাহ থেকে বিরত থাকতে পারে এবং সর্বোপরি আমাদের যে মন্দির জান্নাতে আমরা যেতে পারি, সেই জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা জান্নাতকে ওপেন করার পরে জাহান্নামের দরজাকে 1 মাসের জন্য চিরস্থায়ীভাবে 1 মাসের জন্য জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কিন্তু তার বান্দাকে জান্নাতে নেওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুললেন, আর 4 নাম্বার তার প্রস্তুতি হচ্ছে তিনি জাহান্নামের ওয়া গুল্লিগাত আবওয়াবুন নার, তিনি জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও। তো বিচ্ছিন্ন না হওয়ার জন্য যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, সেখানে আপনি স্বতন্ত্রভাবে একটা দিন প্রতিষ্ঠা কিভাবে করবেন? এটা কি সম্ভব? এটা যদি সম্ভব হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো ইসলামের দাওয়াত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেন। সাহাবীদের মাঝে দাওয়াত দিয়ে, সাহাবীদেরকে নিয়ে একসাথে সুরা বসে, সাহাবীদের নিয়ে একসাথে বিশাল বড় সেনাবাহিনী গড়ে ইসলাম প্রতিষ্ঠার তো প্রয়োজন হতো না। তো এই কারণে আপনি নিজে নিজে প্রতিষ্ঠা করতে পারবেন না, নিজে নিজে জাস্ট ধর্মটা পালন করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।